আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলতি মৌসুমে দেশের সার সংকট হবে না, সার আমদানি করতে প্রয়োজনীয় ডলার সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে চ্যানেল আইকে জানিয়েছেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, সার আমদানির জন্য প্রয়োজনীয় ডলারেরও ছাড় দেওয়া হয়েছে। সার আমদানি প্রক্রিয়ার মধ্যে আছে বলে জানান কৃষি সচিব। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ডলার সংকটের কারণে সাম্প্রতিক সময়ে সার আমদানিতে কিছুটা স্থবিরতা দেখা দেয়। সারের প্রয়োজনীয় মজুত না থাকায় দুশ্চিন্তায় পড়েন কৃষক, কিন্তু এই অবস্থা কেটে যাচ্ছে। প্রায় 12 লক্ষ মেট্রিক টন সার আমাদের নন ইউরিয়া মজুত রয়েছে, যেটা আমাদের এখন অনগোয়িং, প্লাস হচ্ছে আমরা আপকামিং যেগুলো রয়েছে সেগুলো মিলাইলে আমি কোনো সারের সংকট দেখছি না। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার আমদানিতে কয়েকটি দেশের কাছে যে বকেয়া ছিল তা প্রায় সব শোধ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেপ্টেম্বর মাসে গত 12 দিনে প্রায় 165 মিলিয়ন ডলার বা প্রায় 20,000 কোটি টাকা দেনা শোধ করা হয়েছে। ডলারের কিছু একটু সংকট রয়েছে, এলসি কলার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা ছিল। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় বা অর্থ বিভাগ কিন্তু আমাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সারের যে গ্যাপটা আমাদের ছিল পাওনা, সেটা কিন্তু আমাদেরকে যে পরিমাণ ডলার আমরা পেয়েছি তাতে করে কিন্তু আমরা অনেকটা খুবই আশাবাদী এবং আমরা এখন কনফিডেন্ট যে আমাদের সমস্যা নেই। এই মাঝখানের একটু এই ডলারের সার্বিক পরিস্থিতির কারণে একটু গ্যাপ হয়েছে, যেটা অবশ্যই আমরা মনে করছি যে আমরা খুব কনফিডেন্টলি যে এটাকে আমরা কভার করতে পারবো ইনশাল্লাহ। ডিটিজুর যে টাকাটা পাওয়ার কথা ছিল রাশিয়া এবং কানাডা, সেটা আমরা পুরোটাই করতে পারবো এবং অন্যান্য যে দেশে ছিল গতকালকে পর্যন্ত সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, রাশিয়া, মরক্কো, সৌদি আরব। এগুলো এখন জাহাজ ভাড়ার বিষয়টা আছে, সেটা আমরা গ্রাজুয়ালিও দিতে পারবো, কিন্তু আমরা আশা করছি যে সেটা আমরা পাবো। বেসরকারিভাবে সার আমদানিতে ঋণপত্র খুলতে সমস্যা হবে না বলে জানান কৃষি সচিব। এখানে আমরা বেশ কয়েকটা দেশ থেকে এই আমাদের যে নন ইউরিয়া সার সেগুলো আমরা সংগ্রহ করি, যেমন সৌদি আরব, মরক্কো, চীন, তিউনিসিয়া, কানাডা, এইসব দেশ থেকে আমরা এগুলো এনে থাকি। আমরা যেটা বলবো, এই মুহূর্তে যে সারের মজুত রয়েছে তাতে আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত বোথ ইউরিয়া নন ইউরিয়া আমরা খুব কমফোর্টেবলি আমাদের কৃষকদের চাহিদা সেটা মেটাতে পারবো। আসন্ন রবি শস্য মৌসুমের আগেই প্রয়োজনীয় সার আমদানি করা হবে, সাথে দীর্ঘমেয়াদে মজুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রংপুরে পুকুরে বিষ ও গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে প্রায় 15 লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী উদ্যোক্তা ও শ্রমিকরা। রংপুর থেকে এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। 3 বছর ধরে রংপুর নগরীর মোহাম্মদ খাঁ মানহাকুঞ্জ নন্দন পুকুরে কার্প জাতীয় মাছের চাষ করে আসছিলেন মেহেদি হাসান মুরাদ। গত 15 সেপ্টেম্বর রাতে কর্মচারীদের অনুপস্থিতিতে দুর্বৃত্তরা পুকুরে বিষ ও গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে। আমার গ্লাস কাপগুলো প্রায় 3 কেজি 4 কেজি সাইজের হচ্ছে। কাতল সবগুলো মাছ মোটামুটি আর কি সাইজের মাছে ছিল। তা এই মাছগুলো কোনো দুষ্প্রাপ্তকারী আমার পুকুরে গ্যাস ট্যাবলেট ব্যবহার করে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মাছ আমার মেরে ফেলছে। 3 একর আয়তনের পুকুরে রুই, মৃগেল, কাতল, তেলাপিয়া, মোয়া, শিং, কালবাউস, পাঙ্গাস, কার্ফু, ব্রিগেড সহ নানা কার্প জাতীয় মাছের চাষ হতো। এসব মাছ পরিচর্যায় কাজ করতেন 12 জন কর্মচারী। আমরা এখন খাইতে গেছি, এই টাইমে আসি, ফাঁকা টাইমে আসি, গ্যাসের ট্যাবলেট দিয়ে চলে গেছে। তো এইখানে 12-13 জন কর্মচারী কাজ করে খাওয়া হয়, তো এটা আমাদের পেটে একটা লাথি দিয়েছে। ওরা 10 মনের মতো মোয়া মাছ মারা গেছে। মা মাছ যেটার পেটে ডিম ছিল, এটা বাচ্চা দিলে এই পুকুরে 20-30 মন মোয়া মাছ হইতো। আমাদের দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি এই ধরনের দেশের সম্পদ নষ্ট করা হয়, সেক্ষেত্রে আমাদের দেশের মানুষের ক্ষতি, দেশের ক্ষতি। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা মেট্রোপলিটন হারাগাছ থানায় একটি অভিযোগ দিয়েছেন। এখন আমরা লিখিতভাবে কোনো আবেদন করেনি আমার কাছে। আমার সামনে এমনি করলো, আমি বললাম যে আপনারা আপাতত ওই মাছগুলো প্রিজার্ভ করেন, আর যেগুলো মাছ পড়েছে ওগুলো ছবি তুলে রাখেন, তারপরে একটা দরখাস্ত নিয়ে আসেন, আমরা একটা অভিযোগ আকারে নিয়ে বলতে।
পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় এলাকায় অন্য খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। কুড়িগ্রামে বেশি লাভের আশায় আগাম শীতকালীন শাকসবজি চাষে ঝুঁকছেন কৃষক। চলতি বছর বন্যা, অতিবৃষ্টি ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন নানান সবজি চাষ করছেন। তবে ভরা মৌসুমে সবজির দাম পড়ে যাওয়ার আশঙ্কাও করছেন অনেক কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি মৌসুমে কুড়িগ্রামের কৃষকরা মূলা, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, লাউ, শিম ও বরবটি সহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজির চাষ করছেন। এসব সবজি ক্ষেত পরিচর্যা ও নতুন করে সবজি লাগানোতে ব্যস্ত কৃষকেরা। লাউ শাক, মূলে এটা লাগাচ্ছি। এখানে মনে করো যদি বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকে ভালো ফল পাওয়া যাবে। এখন মূলের বীজ বোয়া লাগছি, বোয়ার পরে এটা পরে আলু তুলবো। লাউ শাক করছি, তারপর মূলা শাক করছি। এখন শাকের অবস্থা মোটামুটি যা আছে ভালো আছে আর কি। ইতিপূর্বে এই শাকের বাজারটা ভালো ছিল। 90,000 টাকা খরচ গেছে। মনে করেন বেচা কিনে আছে এ যাবত 3 লাখের মতো, আরও হবে। চলতি মৌসুমে জেলায় 7,300 হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমাদের কৃষকরা ইতিমধ্যে আমাদের শীতকালীন শাকসবজির জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে এবং কিছু কিছু জমিতে তারা আগাম শাকসবজির চাষ শুরু করেছে। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তারা আছেন তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে তাদেরকে পরামর্শ সেবা দিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে উৎপাদিত সবজির ন্যায্য মূল্য না পাওয়া গেলে চরম অনিশ্চয়তার মুখে পড়তে হবে বলে মনে করছেন স্থানীয় কৃষিজীবীরা। আল মুকসিদ, চ্যানেল আই। রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়ায় আবাসন প্রকল্পের পতিত জমিকে কৃষিকাজে ব্যবহার করছেন ব্যবসায়ী উদ্যোক্তা মোবারক হোসেন। আবাসন প্রকল্পের দীর্ঘমেয়াদী কাজের ফাঁকে অব্যবহৃত জমি ফেলে না রেখে ব্যবহার করছেন কৃষি উৎপাদনে। নানা রকম ফল ফলাদি উৎপাদনের পাশাপাশি পুকুরে করছেন মাছের চাষ। বলছেন জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতেই তার এই উদ্যোগ। খোলা জায়গাতে যত গাছগুলো আপনি দেখতেছেন, এখানে এমন কোনো গাছ নেই। তেঁতুল থেকে আরম্ভ করে আম, জাম, সবেদা থেকে আরম্ভ করে অ্যাভোকাডো, বিদেশি আর দেশি যত ফলজ আছে সমস্ত ফলজ কিন্তু এখানে আছে। আমার এই জায়গাটা কিন্তু কমার্শিয়ালি অনেক দামের জায়গা, কিন্তু এটা ইউটিলাইজ যেহেতু হচ্ছে না, তা আমি চিন্তা করলাম আমরা একটা পুকুর কাটে ফেলি। 5 বিঘার উপরে আমরা পুকুর কাটছি। এটা হয়তো এই বর্ষার পরে আমরা এক্সটেনশন হয়ে যাবো, আরো 5 বিঘা, 10 বিঘার উপরে হবে। ডে বাই ডে যে কম্পিটিশন আসতেছে খাদ্য, সেটাতে থেকে আমরা টিকে আরো উদ্বৃত্ত রাখতে পারি এবং অন্যকে সাহায্য করতে পারি, সেই পার্সপেক্টিভ নিয়ে কিন্তু সব প্ল্যানিং নিয়ে আমরা আগাইছি। প্রিয় দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।